সাধনচন্দ্র বসাক পেশায় একজন পুলিশ অফিসার, নেশায় একজন লেখক। তিনি লিখেছেন জনসাধারণের স্মৃতিতে পলাশডাঙ্গা যুব শিবির, ভদ্রঘাট যুদ্ধপর্ব। বর্তমানে তিনি চাকরির পাশাপাশি মুক্তিযুদ্ধ বিষয়ক ও পর্যটন বিষয়ক লেখালেখিতে নিজেকে নিয়োজিত রেখেছেন। সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার মধ্য ভদ্রঘাট গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। পিতা হরেন্দ্রনাথ বসাক, মাতা গীতারানী বসাক। 1971 সালে 6 জুন সাধনচন্দ্র বসাকদের বাড়িতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দ্বিতীয় বৃহত্তম গেরিলা বাহিনী পলাশডাঙ্গা যুব শিবির গঠিত হয়। দীর্ঘদিন এ বাড়িটি থেকেই গেরিলা বাহিনীটি পরিচালিত হতো। সাধনচন্দ্র বসাক সিরাজগঞ্জ জেলার মুগবেলায় উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, উল্লাপাড়া বিজ্ঞান কলেজ হতে এইচএসসি, ঢাকা সিটি কলেজ থেকে বাণিজ্যে স্নাতক এবং ঢাকা কলেজ হতে হিসাব বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন পুলিশ অফিসার। তার এক ছেলে সাম্য বসাক তুর্য ও স্ত্রী তিথি মিত্র একটি অনলাইন নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক। মুক্তিযুদ্ধের ইতিহাস জানার পাশাপাশি জনসাধারণের স্মৃতিতে পলাশডাঙ্গা যুব শিবির নামে লেখা বই নিয়ে কথা হয় সাধনচন্দ্র বসাকের সাথে। আপনার হাতে একটি বই দেখতে পাচ্ছি। জি, বইটা নিয়ে যদি একটু বলতেন। বইটা এটা পলাশডাঙ্গা যুব শিবিরের উপর আমরা আসলে এই আমার যেটা একটা উপলব্ধি হলো যে এরকম আসলে একটা বই তৈরি করা উচিত। তো যখন আমি দেখলাম যে আসলে যারা ওই সময় যারা মুক্তিযুদ্ধ যারা প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে গ্রামের, তারা কিন্তু অধিকাংশ লোকই মারা গেছে। এখন যারা আছে তারা যারা ওই সময় হয়তো 10-15 বছর ছিল তারা জীবিত আছে, তাদের স্বাক্ষর নিয়ে আর কি, তাদের বক্তব্য নিয়ে এই বইটা রচনা করা হয়েছে, প্লাস এখানকার ইতিহাস নিয়ে রচনা করা হয়েছে। আর নেক্সট আরো বই বের করবো যারা এখানকার যারা এই পলাশডাঙ্গা যুব শিবিরের বীর মুক্তিযোদ্ধা ছিল তাদের সাক্ষাৎকার নিয়ে বই অলরেডি বের করার পথে আছে। এবং পলাশডাঙ্গা যুব শিবিরের যে পূর্ণাঙ্গ ইতিহাস আছে সেটা নিয়েও যদি মহান সৃষ্টিকর্তা সুযোগ দেয় তাহলে ওটা নিয়ে আমি একটা পূর্ণাঙ্গ বই বের করবো আর কি। বসাকের বাড়িতে আসছেন, এই আমার ফ্যামিলির পক্ষ থেকে আসলে আপনাকে দেওয়ার মতো কিছু নাই, শুধু আছে ভালোবাসা। আর এই বইটা আমার পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে আপনাকে দিলাম, যে আপনি বইটা পড়ে হয়তো কিছু আরো ইতিহাস সম্পর্কে করতে পারবেন। আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনার নিজের লেখা একটি বই আমাকে উপহার দিলেন, সে তাও আবার পলাশডাঙ্গা যুব শিবির সেই ভদ্রঘাট যুদ্ধ পর্ব নিয়ে। সত্যি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাকে আন্তরিক কৃতজ্ঞ এবং আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আপনাকে আসলে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সাধনচন্দ্র বসাক ভাইয়ের এই বইয়ের মাধ্যমেই ছড়িয়ে পড়বে ভদ্রঘাটের মুক্তিযুদ্ধের ইতিহাস। সেই সাথে আজকের এই ছোট্ট একটি চারা বড় হয়ে ছড়িয়ে দিবে অক্সিজেন। সকল ভালো কাজের সাথে রয়েছে ভদ্রঘাটের এই সাধনচন্দ্র বসাক ভাই। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সেই সাথে এই এলাকাবাসীর অর্থাৎ যেখান থেকে মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে সুসংগঠিত হয়ে যুদ্ধ করে আমাদের সিরাজগঞ্জকে শত্রুমুক্ত করেছে, সেই গ্রামের জন্য সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।